শরীফ ওসমান হাদির ঘাতকদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। সেই বিক্ষোভ মিছিলটি জুমার নামাজ পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ঘুরে শাহবাগে এসে অবস্থান নেন। শাহবাগে অবরোধ করার পর থেকে অর্থাৎ জুমার নামাজ পরবর্তী বিক্ষোভ মিছিলটি শাহবাগ অবরোধ করে এখনো হাদির ঘাতকদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগানে শাহবাগে অবস্থান করছেন বিক্ষোভকারীরা। শরীফ ওসমান হাদির ঘাতকদের বিচারের দাবিতে শাহবাগ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি শাহবাগ অবরোধ করেছেন বিক্ষোভকারীরা জমা নামাজ পরবর্তী বিক্ষোভ মিছিল দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ঘুরে তারা শাহবাগ অবরোধ করেন। শাহবাগে অবরোধ করার পর থেকে এখন পর্যন্ত শাহবাগে অবস্থান করছেন। শাহবাগ আমরা যেমনটি দেখছি এই মুহূর্তে শাহবাগে অবরোধকারীরা তারা হাদির ঘাতকদের বিচারের দাবিতে শাহবাগ অবরোধ করেছিলেন, তারা এখনও শাহবাগে অবরোধ করে রেখেছেন এবং তারা বলছেন হাদির ঘাতকদের বিচার নিশ্চিত হাদির ঘাতকদের গ্রেপ্তার করে বিচার নিশ্চিত না করা পর্যন্ত তারা তাদের আন্দোলন কর্মসূচি তারা চালিয়ে যাবেন। আমরা এই মুহূর্তে শাহবাগে দেখছি যে বিক্ষোভকারীরা জুমার নামাজ পরবর্তী শাহবাগে এসে অবরোধ করেন। অবরোধ করার পর তাদের সাথে ঠিক বিক্ষোভের সময় তারা সেই বিক্ষোভ মিছিলটি ঠিক যখন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বের হয় তারপর থেকে নামাজ পরবর্তী তাদের সাথে বিক্ষোভে যোগ দেন নারী আন্দোলনকারীরা যারা হাদির ঘাতকদের বিচারের দাবিতে তারা বিক্ষোভে অংশ নেন। এমনকি তারা কিন্তু এখনও শাহবাগের যে অবস্থান অবরোধে ছেলে বিক্ষোভকারীদের সাথে সাথে নারী বিক্ষোভকারী যারা রয়েছেন তারাও কিন্তু রয়েছেন হাদির ঘাতকদের বিচারের দাবিতে তারা শাহবাগে অবরোধ করে শাহবাগে বসে বিভিন্ন স্লোগান বিক্ষোভ কর্মসূচি করছেন।
শাহবাগ অবরোধ করার ফলে শাহবাগ হয় যে সকল যানবাহনগুলো চলাচল করতো সে সকল যানবাহনগুলো কিন্তু চলাচল করতে পারছে না। তবে সীমিত কিছু মোটর সাইকেল বা এক লেন হয়ে ঠিক বড় রাস্তার পাশে যে লেনগুলো থাকে সেই লেনগুলো হয়ে সীমিত কিছু যানবাহন চলাচল করছে। আর বাকি যে সকল যানবাহন সে সকল যানবাহন কিন্তু শাহবাগ হয়ে চলাচল করছে না, এবং কি শুধুমাত্র জরুরি ভিত্তিক যে সকল যানবাহন অ্যাম্বুলেন্স সেগুলো চলাচল করছে। অবরোধকারীরা যেমনটি বলছেন, হাতির ঘাতকদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা তাদের বিভিন্ন আন্দোলন সংগ্রাম বিক্ষোভ কর্মসূচি তারা চালিয়ে যাবেন। হাতির মৃত্যুর খবর আসার পর থেকেই ছাত্র জনতা গত 18ই ডিসেম্বর থেকে রাজপথে নেমে আসে, এবং কি তারা সারা দেশেই বিভাগীয় শহর ঢাকা শহর সকল বিভাগীয় শহর সহ সারা দেশে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করে। এমনকি ঠিক উত্তেজিত জনতার একটি অংশ তারা রাজধানী বিভিন্ন অফিসে কিন্তু তারা ভাঙচুরও করে। ঠিক হাদির 18 ডিসেম্বর থেকে হাদির মৃত্যুর খবর আসার পর থেকে বিক্ষোভ শুরু হয়ে সেই বিক্ষোভ কিন্তু এখনও দমে যায়নি, এবং সেই বিক্ষোভ কিন্তু ঠিক আমরা যেমনটি দেখছি যে সেই বিক্ষোভ কিন্তু প্রতিনিয়ত হাতির ঘাতকদের বিচারের দাবি, হাতির ঘাতকদের গ্রেপ্তার করে বিচারের দাবিতে আনার দাবিতে বিক্ষোভ কর্মসূচি চলছে। এমনকি আজকে জুমার নামাজ পরবর্তী সেই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেই বিক্ষোভ কর্মসূচি ইনকিলাব মঞ্চের নেতৃত্বে সেটি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মরিত এলাকা থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা হয়ে রাজ্য ভাস্কর্য হয়ে শাহবাগে এসে অবস্থান করে। শাহবাগে অবরোধ করার পর থেকে এখনও কিন্তু শাহবাগ অবরোধ করে ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ সহ বিক্ষোভ করে যারা রয়েছেন, অবরোধকারী যারা রয়েছেন তারা শাহবাগে অবস্থান করছেন, এমনকি বিভিন্ন স্লোগানে তারা শাহবাগে অবস্থান করছেন। একটু বসেন, আপনারা বসলে আমরা আমাদের সবারই ভালো হবে। বসেন, আমরা পিছনে চলে যাবো, সমস্যা নেই। আপনারা বসলে আমরা পিছনে চলে যাবো। বসেন ভাই, পিছনে চলে আসেন ভাই, বসেন আপনারা, বসেন আমরা পিছনে চলে আসবো, সমস্যা নেই। তাও বসেন, আপনি বসেন, এই জায়গায় বসেন, আপনিও বসেন, আমরা পিছনে চলে যাবো, কোনো অসুবিধা নেই। বসেন ভাই, এই জায়গায় বসতে হবে ভাই, এই জায়গায় বসেন।
ভাই একটু দাঁড়াবেন, আমি দিয়ে আমাদেরকে মহাত্মা দেওয়ার চেষ্টা করছেন এবং বিভিন্নভাবে বলে যাচ্ছেন যে এইরকম সহিংসতা তৈরি করে নির্বাচন পেছানো যাবে না। আপনাদের জানায় রাখি, এইখানে যারা মানুষ আছে এরা সবাই উসমান হাদির এবং তারা উসমান হাদির আদর্শকে লালন করে। উসমান হাদির কোনো একটা মিছিল হয়েছে, কোনো একটা প্রোগ্রাম হয়েছে, সেখানে একটা বিশৃঙ্খলা হয়েছে, এরকম রেকর্ড কেউ দেখাতে পারবে না। আমরা সেই রকমই দেখুন, বাংলাদেশে যদি লোক করে ফাঁসিতে ঝুলানো যায়, যে বাংলাদেশের লোক করে বিচারহীনতার মাধ্যমে মানুষকে মেরে ফেলে যায়, এখানে আমরা বিচারের দাবি করি কিনা কিভাবে মত হয় যে আপনি আমাদেরকে বুঝান। আর যেটা বলছিলাম, বাংলাদেশের যেখানে যেখানে যাবেন সবখানে হচ্ছে যে নেতা, এই নেতারা আসলে মুখ খুলে না সহজে, কারণ তারা সবাই একটা দল করে, তারা সবসময় রিয়াজি করে, সহযোগিতা করে, এই জন্য দেখবেন তারা কথাও বলে না, তাদের জীবনও চেয়েছে না। জীবন দিতে হয় উসমান হাদির মতো নেতাকে, তাকে কেউ এই উসমান হাদি যে ভাই বোনেরা আপনারা রাজপথে আছেন, আপনারা আমাদের সাথে থাকবেন না যতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে নিয়ে আমরা বিচার আদায় করবো ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ, যারা এই বিশৃঙ্খলা করতে আসবে আপনারা ধরে নেবেন সে আমাদের কেউ না। উদ্দেশ্য নিয়ে আসছেন, যদি কেউ করেন করে, কোথাও যদি দেখেন তাকে ধরে পুলিশে দেওয়ার দায়িত্ব কার? সেই দায়িত্ব আপনারা পালন করবেন না, বিচার নিয়ে ফিরবেন না। শহীদ উসমান হাদি হত্যার বিচার এটা আমার জন্য না, এই হত্যাকারী সে যেই দেশের হোক, সে যত বড় শক্তি হোক, বাংলাদেশের যত বড় শক্তি এর পেছনে থাকে, তাকে বিচারের আওতায় আনবেন না আপনারা। সংসদের সাথে নিয়ে আমরা এই দাবি আগেও জানিয়েছি, এখনো জানাচ্ছি, আমরা রাজপথে আছি, আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা আপনাদের সাথে আছি। আমি আসলে কথা বলতে পারছি না, আমরা আসলে ইনশাল্লাহ করতে যারা আছে, আমরা এখনো কান্না করারও সুযোগ পাইনি। আপনারা সবাই হয়তো কান্নাকাটি করার হালকা হয়েছেন, আমরা এখনো কান্না করারও সুযোগ পাইনি। আমাদের এত চাইছি, বাংলাদেশের সিকিউরিটি ফোর্স তাদেরকে আমাদের তথ্য দেওয়া লাগে, তাদেরকে আমাদের জানানো লাগে, তাদের কাছে কি আছে কি নাই, তা পর্যন্ত আমাদের কাছে স্পষ্ট করে না। ইভেন এটা পর্যন্ত তারা স্পষ্ট করতে পারে না যে কোনো কিছু দেশে আছে না পালিয়ে গেছে। একটা সরকার নিয়েছে অপূর্ব গতি করতেছে, বাংলাদেশ মানুষের পেটের টাকায় কি দরকার আমরা বসিয়ে রাখবো? আপনারা সবাই অনেক ধন্যবাদ, তারা উসমান হাদিকে ভালোবেসে আসছেন। আমরা ইনশাআল্লাহ একটা কিছু বিচারি নিয়ে ফিরবো, যে আমাদের ইনাদও আপনাদের কাছে, আপনারা আমাদের কাছে ইনাদা করবেন। নিজেই থাকতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে শহীদ উসমান হাদির একটা বিচার হবে ইনশাআল্লাহ। শরীফ ওসমান হাদির ঘাতকদের বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চ অবরোধ কর্মসূচি চলছে। তারা জুম্মা নামাজ পরবর্তী শাহবাগ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি করছেন। তারা ইনকিলাব মঞ্চ যেমনটি ঘোষণা দিয়েছেন যে তারা তাদের যে অবরোধ, সেই অবরোধটি নিয়ে তারা আজ রাতে তারা শাহবাগে অবস্থান নেবেন। আমরা যেমনটি দেখছি ইনকিলাব মঞ্চের যে অবরোধ, সেই অবরোধে পূর্বের যেই তাদের ঠিক তাদের যে একটি রিক্সাতে যেই মাইক ছিল, অর্থাৎ সাউন্ডের জন্য তারা যে মাইক ব্যবহার করছিল, সেই মাইক থেকে শাহবাগের যেই ওসমান হাদির চত্বর, সেই ওসমান হাদির চত্বরে বেশ কয়েকটি মাইক টানানো হচ্ছে এবং ইনকিলাব মঞ্চ বলছে তাদের যে অবরোধ, সেই অবরোধটি তারা রাতেও তারা অবস্থান করবেন। শরীফ ওসমান হাদির ঘাতকদের বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী এবং শরীফ ওসমান হাদির সমর্থক যারা রয়েছেন তাদের সমন্বয়ে শাহবাগ মোড় অবরোধ করা হয়। শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভকারী এবং অবরোধকারী যারা রয়েছেন তারা এখন অবস্থান করছেন। অবরোধকারীরা বলছেন হাদির ঘাতকদের বিচার নিশ্চিত করার দাবিতে তারা শাহবাগ অবরোধ করেছেন এবং তারা আজ রাতে অবরোধ করবেন।
হাদির ঘাতকদের বিচারের দাবিতে জুমার নামাজ পরবর্তী বিক্ষোভ কর্মসূচি করে ইনকিলাব মঞ্চে তাদের বিক্ষোভ কর্মসূচিটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি ইনকিলাব মঞ্চের ব্যানারে সে শাহবাগে অবরোধ করে। সেই শাহবাগের অবরোধ কিন্তু এখন অবস্থান করছে শাহবাগের হাদি চত্বরে। সেই শাহবাগের হাদি চত্বরে ইনকিলাব মঞ্চ ঘোষণা দিয়েছে তারা আজ রাতেও তারা শাহবাগে অবস্থান করবেন এবং শাহবাগে অবস্থান করে তাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য শরীফ ওসমান হাদির ঘাতকদের বিচার নিশ্চিত করা, সেই ওসমান হাদির বিচার নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ করে তারা রাতেও শাহবাগে অবস্থান করে অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিচ্ছেন শরীফ ওসমান হাদির ঘাতকদের বিচার নিশ্চিত করার দাবিতে। আমরা ধরে নেব এইসব চূড়াঙ্গার নিরুপরমণি কান্দার কামালকার সমর্থন করবে। অন্যথায় আপনার আমার কাছে এই ছিল সর্বশেষ। শরীফ ওসমান হাদির ঘাতকদের দ্রুত গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ কর্মসূচি করছেন ইনকিলাব মঞ্চ ব্যানারে বিক্ষোভকারীরা। তারা বিক্ষোভ করে শাহবাগ অবরোধ করেছেন। অবরোধকারীরা বলছেন শরীফ ওসমান হাদির ঘাতকদের দ্রুত গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করার দাবিতে তারা রাতেও শাহবাগে অবরোধ কর্মসূচি তাদের চলছে, সেই অবরোধ কর্মসূচি তারা রাখবেন। এমনকি সেই অবরোধ কর্মসূচি রাখার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি তারা এখন নিচ্ছেন। আমরা আবারও যুক্ত হব সর্বশেষ তথ্য নিয়ে। জাজাদ্দিন অফিসিয়াল পেছে এই ছিল আমার কাছে সর্বশেষ শাহবাগ থেকে। পুরা নেবে